নমস্কার, আমি শ্রাবণী। রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে। আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি। আজকে আমি তোমাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শোনাবো। তো বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী। নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। আমার এই কাজে সফল হতে গেলে তোমাদের সাহায্য বা সাপোর্ট আমার খুবই দরকার। তাই বন্ধুরা, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করে দাও। তো চলো আজকের গল্পটা তোমাদের শোনাই। আজকে আমি তোমাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে সবচেয়ে বড় ফার্সি শব্দ। তো চলো গল্পটা শুরু করে দিই। মৌলভী সাহেব একদিন তার মক্তবে ফার্সি পড়াতে পড়াতে প্রশ্ন করলেন, আরবি ফার্সিতে সবচেয়ে বড় শব্দ কি? যে যা জানো তোমরা ভেবে চিনতে সব বলো। 12-14 অক্ষরের এক একটা শব্দ ছেলেরা অভিধান থেকে টেনে টেনে বার করতে লাগলো। মৌলভী সাহেব টুপি নাড়তে নাড়তে একবার এধার একবার ওধার ঘাড় দুলিয়ে বললেন, না না না, এর চাইতেও বড় শব্দ আছে, তোমরা ভেবে বলো। তখনকার দিনে ফার্সি জানা থাকলে দরবারে কাজের সুবিধা হতো। এই জন্য কাজ পাবার আশায় গোপাল সেই ফার্সি জানার জন্য সেখানে পড়তো। এবার অনেক ভেবেচিন্তে সে বলল, যত বড়ই শব্দ থাক, সব থেকে বড় শব্দ হচ্ছে ইসমাইল। ঠিক বলেছি কিনা দেখুন। মৌলভীর চোখ তো শব্দ শুনে তখন কপালে। তিনি অবাক হয়ে বললেন, কিসে এটা বড় শব্দ হলো, বলো দেখি শুনি। গোপাল বললেন, দেখছেন না, একটি পুরো মাইল শব্দ আছে এই শব্দটার ভেতরে। জি, এর চেয়ে বড় শব্দ আর কিছুই হতে পারে না মুলুকে। আপনি না বললে তো হবে না, আপনাকে মানতেই হবে, এটাই হচ্ছে সব থেকে বড় শব্দ। তো বন্ধুরা, আজকের এই গোপাল ভাঁড়ের মজার গল্পটা এখানেই শেষ হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম। তো চলো আজকের মতো আমি বিদায় নিই। আবার আমি কাল তোমাদের অন্য কোনো ছোটো গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো টাটা।